আসসালামু আলাইকুম। দুবাইয়ের ভাইরাল স্ম্যাশড বার্গার রেসিপি আসছে আজকে। তো প্রথমেই ময়দা যেভাবে পরোটা বানাই, লবণ, সামান্য চিনি দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নিচ্ছি। পরে বেশ পরিমাণ তেল দিয়ে এটা রেস্টে রেখে দিব ঘন্টাখানেকের জন্য, ১ ঘন্টা। চামচ ভরে ভরে মেয়োনিজ নিয়েছি। ওদেরকে ক্রিম চিজ ইউজ করতে দেখি নাই, বাট আমি একটু ক্রিম চিজও অ্যাড করতে চাচ্ছি। দিচ্ছি 1 চামচ মতো ক্রিম চিজ, আর চিলি সস, একটু সুইট চিলি সস। মাস্টার্ড সসটা বার্গারে মাস্ট, এই বার্গারে তো মাস্ট 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 দিতে হবে। সসটা ভালো মতো মিক্সড করে নিব। দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর হ্যালাপিনো গ্রিন অ্যান্ড রেডটা ইউজ করেছি। হ্যালাপিনো আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে হ্যালাপিনোটা দিলে স্মেলটা খুব বেশি জোস হয়। অ্যাড করে দিলাম আমি, এটা আমার পছন্দ। এই রেসিপিতে কোনোভাবেই তারা মধু অ্যাড করে নাই, আমার পছন্দ মতো আমি করলাম। স্ম্যাশ বার্গারের যেই পরোটাটা হয় সেই পরোটাটা এখন করব। এটা অলমোস্ট 1 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম সফট হওয়ার জন্য। দেখেন কতটা সফট হয়েছে। এই রেসিপি সবচাইতে ভালো হবে এই ডোটা যতটা পারফেক্ট হবে। আবারও তেল দিয়ে দিলাম, এমনিতেই তেলে ভরপুর, আবার একটু তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে মেখে নিচ্ছি। এত কষ্ট করে রুটি বানায়, কেটে ছিঁড়ে একাকার করব। এই তো কাটাকাটি শেষ, কেটে নিয়ে এভাবে পেঁচায় নিব। পেঁচায় এটাকে একটু টেনে টেনে লম্বা করে নিব। জাস্ট এভাবে এখন পেঁচায় রুটি যেরকম শেপ করি আমরা, খাস্তা পরোটা ভাজি না, খাস্তা পরোটার মতো করে। হয়ে গেছে, দুইটা রেডি করে নিয়েছি। শেপটা সম্পূর্ণ আপনাদের উপরে, আপনারা বার্গারটা কোন সাইজের চাচ্ছেন। আর পেটিটা ইউজ করা হয় সেটা ঘরেই বানানো হয়, আমি ঘরে বানাচ্ছি না। এখন বাজে অলমোস্ট রাত 2:15। আমার ঘরে হচ্ছে বার্গারের পেটি ছিল, চিকেন পেটি, আমি এটাই ইউজ করব। আপনারা বিফ বা চিকেন যে কোনো কিছু দিয়ে জাস্ট নর্মাল কিমা করে, কিমার সাথে গোলমরিচ, লবণ আর হ্যালাপিনো থাকলে হ্যালাপিনো বা ক্যাপসিকাম দিয়ে কিমা করে সুন্দর করে হচ্ছে একটা বার্গারের পেটি বানিয়ে নিতে পারেন। নর্মালি বার্গারের পেটি যেমন হয়, তেল যে যেটা ইচ্ছে সেটা দিয়েই ভেজে নিতে পারেন, সমস্যা নাই। তেল ইউজ করলেই ভালো, বার্গারে ঘিয়ের স্মেলটা ভালো যাবে না। বার্গারের ভিতরে যে চিকেনটা ইউজ করব সেটা ভেজে নেওয়ার জন্য আরেকটা প্যানে তেল দিয়ে দিলাম। চিকেনটাও ভেজে নিব। ঢেকে দিয়েছিলাম কারণ জিনিসটা তো একটু মোটা, ভিতরেও যেন সুন্দর করে কুকড হয়, তাই। চুলার আঁচটা খুব বেশি বাড়ায় করা যাবে না, কারণ ভিতরেও কুক হতে হবে। তো একটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, সেম প্রসেসে আরেকটাও ভেজে নিব। আর এটা হচ্ছে অনেকে একটু ভারী করে করে, একটাকেই আবার মাঝখানে কেটে, যেরকম বার্গার বান আমরা কেটে নিই মাঝখানে, ওই রকম কেটে তারপর সার্ভ করে। এই কয়টা বার্গার বানাবেন সেই অনুযায়ী অনিয়ন ক্যারামেলাইজড করে নেবেন। চিনি দিয়ে দিলাম। চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে এটার উপরে একটা স্লাইস চিজ দিয়ে দিলাম। চিজটা মেল্ট হওয়ার জন্য, কিছুটা মেল্ট হবে, পুরোপুরি মেল্ট হবে না। মেল্ট হতে হতে এই যে আমাদের পরোটা দোনোটা রেডি হয়ে গেছে। আগে থেকে রেডি করা সসটা দিয়ে দিচ্ছি। থাকলে ভালো হতো, উপরে একটু ক্যারামেলাইজড করা যেত ফায়ার গান দিয়ে। ব্যাস, এটাকে সস আর হচ্ছে ক্যারামেল অনিয়ন। হোয়াইট অনিয়নটা ক্যারামেল সুন্দর হয়, এটা রেড অনিয়ন ছিল। থেকে আরেকটা পরোটা দিয়ে দিলাম।
এই তো রেডি হয়ে গেছে আমাদের দুবাই ভাইরাল মেসড বার্গার। এই যে হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও ট্রাই, আশা করছি ভালো লাগবে। হয়েছে দেখেন, লেয়ারগুলো ছুটে ছুটে আসতেছে। তো একটা বাইট ট্রাই করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, দারুণ, জোস।